গাজায় গণহত্যামূলক আগ্রাসন শুরুর পর থেকেই দখলদার ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্পেন। এরই ধারাবাহিকতায় ইহুদি রাষ্ট্রটির দিকে যাওয়া আমেরিকার দুটি জাহাজকে নিজেদের বন্দরে নোঙর করতে দেয়নি স্পেন সরকার। দেশটির সন্দেহ, ওই জাহাজ দুটিতে ইসরায়েলের জন্য অস্ত্র পাঠিয়েছে আমেরিকা। স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছে, গত ৩১ অক্টোবর এবং ৪ নভেম্বর আমেরিকার দুটি জাহাজ নিউ ইয়র্ক বন্দর ছেড়েছে। তারা স্পেনের আলজেসিরাস বন্দরে নোঙর করার অনুমতি চেয়ে অনুরোধ করেছিল, তবে তাদেরকে ওই বন্দরে নোঙর করতে দেয়া হবে না। জাহাজ দুটির একটি ৯ এবং আরেকটি ১৪ নভেম্বর স্পেনের বন্দরে পৌঁছানোর কথা। এ বিষয়ে স্পেনের একজন সংসদ সদস্য দেশটির অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চেয়েছেন যে ইসরায়েল অভিমুখী এই দুটি জাহাজের ব্যাপারে সরকারের পদক্ষেপ কি হবে। তিনি বলেন, জাহাজ দুটিকে স্পেনের বন্দরে ভিড়তে দিলে দেশের আইন লঙ্ঘন হবে। এর আগে গত মে মাসে ইসরায়েল অভিমুখী অস্ত্র বহনকারী একটি মার্কিন জাহাজকে নিজেদের বন্দরে নোঙর করতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল স্পেন সরকার। অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলে সব ধরনের অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করেছে স্পেন। এই নীতির সাথে সামঞ্জস্য রেখেই স্প্যানিশ বন্দরগুলোতে ইসরায়েলগামী যে কোনো অস্ত্রবাহী জাহাজের নোঙর নিষিদ্ধ করেছে দেশটি। এদিকে স্পেনের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী হামাস। এক বিবৃতিতে হামাস বলেছে, এই পদক্ষেপটি গাজায় ইহুদিবাদী আগ্রাসন প্রত্যাখ্যান করার ক্ষেত্রে স্পেনের সম্মানজনক অবস্থান। তাদের এই পদক্ষেপ ইসরায়েলে অস্ত্র সরবরাহ রোধ করে ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের গণহত্যা চালিয়ে যাওয়ার চেষ্টাকে বাধা দেবে। একই সাথে হামাস জাতিসংঘকে একটি রেজুলেশন পাশ করার আহ্বান জানিয়েছে, যা ইসরায়েলে অস্ত্র রপ্তানিকে অপরাধমূলক হিসেবে বিবেচনা করবে এবং নিষিদ্ধ করবে। এর আগে মে মাসের শেষের দিকে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় স্পেন সহ ইউরোপের ৪টি দেশ। অন্যদিকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদারিত্ব ও নির্বিচারে গণহত্যা চালানোর দায়ে গত বছরের নভেম্বর মাসে ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করে স্পেনের অন্যতম ব্যস্ত নগরী বার্সেলোনা। শুধু তাই নয়, আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলকে গণহত্যার জন্য অভিযুক্ত করে মামলাটিকে সমর্থনকারী প্রথম ইউরোপীয় দেশও স্পেন। বলা হচ্ছে, সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিমা দেশগুলো ইসরায়েলে অস্ত্রের সরবরাহ বাড়িয়েছে। আমেরিকা, জার্মানি, ব্রিটেন, ফ্রান্স এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো ইসরায়েলের কাছে অনেক বেশি প্রাণঘাতী অস্ত্রের চালান পাঠাচ্ছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের আন্তর্জাতিক অস্ত্র স্থানান্তরের একটি প্রতিবেদন অনুযায়ী ২০২৩ সালে ইসরায়েলের অস্ত্র আমদানির ৬৯% এসেছে আমেরিকা থেকে, জার্মানি থেকে এসেছে ৩০%। সরবরাহের পরিমাণ কম হলেও যুক্তরাজ্য এবং ফ্রান্সের নামও এসেছে এই তালিকায়। সম্প্রতি ৫০টিরও বেশি দেশ একটি যৌথ চিঠির মাধ্যমে জাতিসংঘকে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করার আহ্বান জানিয়েছে। তাদের মতে, তেল আবিব সরকার গাজা জুড়ে গণহত্যা এবং ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে।